আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মার্কেট সেশনটি বেশ ইতিবাচক ছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও সেক্টর ভিত্তিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো আমরা দেখে নিই আজকের আলোচনার বিষয় কী রয়েছে। ডিসিএক্স আপডেট, মার্কেট ব্রেথ ও মার্কেট ম্যাপ, ইঞ্জিনিয়ারিং সেক্টর লিডারশিপ, ব্যাংকিং সেক্টর আপডেট এবং ৫৫০০ থেকে ৫৫৫০-এর রিজেকশন লেভেল নিয়ে কথা বলবো। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ৫৩০০ থেকে ৫৩৬০ জোনকে একটা গুরুত্বপূর্ণ রিজেকশন এরিয়া হিসেবে চিহ্নিত করে আসছিলাম। আমরা যদি একটু খেয়াল করে দেখেন, এই লেভেলটা আসলেই খুবই ইম্পর্ট্যান্ট লেভেল। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা এখানে এই লেভেলে আমরা রিয়েকশন দেখতে পাচ্ছি, সাপোর্ট এবং রিজেকশনও দেখতে পেয়েছি। সো এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট এরিয়া। সেটাকে ভেঙে ৫৪০৬ এখন অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা করছে। সো আমার কাছে আসলে রিজেকশন লেভেল ভাঙার চাইতে অ্যাকসেপ্টেন্স তৈরির বিষয়টা খুব গুরুত্ব পাচ্ছে। সো এটার উপর যদি আগামী কয়েকটা সেশনে যদি ধরে রাখতে পারে, সেটা খুব ইম্পর্ট্যান্ট হবে। সো সেই ক্ষেত্রে আমি একটু উইকলি চার্টটাও দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে কিন্তু একটা ডিসেন্ডিং চ্যানেলের ভেতরে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমি যেটা আগেও বলেছি যে ইএমই 200 কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রিজেকশন এরিয়া হিসেবে আমরা দেখেছি। যতবারই 200কে টাচ করেছে সেখান থেকে রিজেকশন পেয়েছে। তো এখানে ৫৫০০ থেকে ৫৫৫০-এর এরিয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপার বাউন্ডারির এখানে একটা রিজেকশন এবং হচ্ছে 200-এর রিজেকশন। তো এই লেভেলে আমাদেরকে একটু দৃষ্টি রাখতে হবে যে এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছে কিনা। সো এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা রিজেকশন এরিয়া। তো আমরা যদি আজকের মার্কেট ব্রেথের দিকে তাকাই, আমরা কিন্তু শক্তিশালী মার্কেট ব্রেথ দেখতে পাচ্ছি। 228টা কিন্তু অ্যাডভান্সে ছিল, 111টা ডিক্লাইনে ছিল, 45টা আনচেঞ্জড অবস্থায় ছিল। আর আজকে টার্নওভার কিন্তু ভালো দেখতে পেয়েছি, 1069 কোটি টাকা টার্নওভার কিন্তু আজকে হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের র্যালি শুধুমাত্র কয়েকটি লার্জ ক্যাপ স্টকের উপর কিন্তু নির্ভরশীল ছিল না, আমরা দেখেছি, বরং ব্রডার মার্কেট পার্টিসিপেশন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। আর রিকভারির কোয়ালিটি বিচার করতে গেলে ব্রেথ এখনও মার্কেটের অন্যতম ইতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি মার্কেট ম্যাপের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু আজকেও নেতৃত্ব দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন কোনো সেক্টর প্রাইস অ্যাপ্রিসিয়েশনের পাশাপাশি লিকুইডিটি অ্যাট্রাক্ট করতে থাকে, তখন সেটি মার্কেট লিডারশিপের শক্তিশালী ইঙ্গিত দেয়। আমরা কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেটাই দেখতে পাচ্ছি। আর ব্যাংকিং সেক্টরের দিকে যদি আমরা তাকাই, ইঞ্জিনিয়ারিং সেক্টর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলে কিন্তু ব্যাংকিং সেক্টরও পিছিয়ে নেই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক তুলনামূলকভাবে শক্তিশালী স্ট্রাকচার ধরে রেখেছে। যদি ব্যাংকিং সেক্টর ধীরে ধীরে মোমেন্টাম বিল্ড করতে পারে, তাহলে মার্কেট রিকভারি আরও বিস্তৃত এবং সাস্টেনেবল হতে পারে। আর টপ গেইনার এবং টপ লুজার লিস্টের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যমুনা ব্যাংক, ইটিএল, গোল্ডেন সান, বিবিএস, বিডি থাই ফুড, শেফার্ড, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি লুজারের তালিকার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এনসিসি ব্যাংক, বিবিএস কেবলস, এসপি সিরামিক্স, ভিএফএসটিডিএল, রবি, আইবিপি, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় মনে রাখতে হবে, লুজার্সের তালিকায় থাকা মানেই কিন্তু চার্টের স্ট্রাকচার দুর্বল হয়ে গেছে এমনটি না। অনেক ক্ষেত্রে শক্তিশালী র্যালির পর হেলদি কনসলিডেশন দেখা যায়। সো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আসি আজকের কয়েকটি ইন্টারেস্টিং সেটআপের দিকে। আমি এমন কিছু স্টক বেছে নিয়েছি যেগুলো বর্তমানে ভলিউম, মোমেন্টাম অথবা টেকনিক্যাল স্ট্রাকচারের দিক থেকে একটা ইন্টারেস্টিং অবস্থায় রয়েছে। সো শুরুতেই হচ্ছে ইটিএল, ইভেন্টস টেক্সটাইল লিমিটেডের শক্তিশালী ভলিউমের সঙ্গে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বায়ার্স ডোমিনেন্স এখনও স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। যদি 1170-এর উপরে এটা সাস্টেইন করতে পারে, সেক্ষেত্রে পরবর্তী 13-20 আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে। এরপর হচ্ছে গোল্ডেন সান, কনসলিডেশন প্যাটার্ন থেকে ব্রেকআউট দিয়েছে, ভলিউম পার্টিসিপেশনও যথেষ্ট শক্তিশালী দেখা যাচ্ছে। 18 থেকে 1850 জোন এখন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ রিজেকশন এরিয়া হতে পারে। এরপর হচ্ছে বিবিএসের ধারাবাহিক হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচারটা কিন্তু এখনও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। একটা রিজেকশন লেভেলের কাছাকাছি গিয়ে 15-র কাছাকাছি গিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে 1460-এ ক্লোজ করেছে। তো এখন নজর রাখতে হবে যে এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছে কিনা। এরপর হচ্ছে বিবিএস কেবলস, ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে অন্যতম শক্তিশালী চার্ট, ট্রেন্ড স্ট্রাকচার পুরোপুরি বুলিশ রয়েছে। 29 লেভেল রিজেকশন লেভেল এখন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল আমরা দেখতে পাচ্ছি। সো এরপর হচ্ছে যমুনা ব্যাংক, এটা কিন্তু ব্যাংকিং সেক্টরের মধ্যে অন্যতম শক্তিশালী সেটআপ আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট ব্রেকআউটের পর ভলিউম সাপোর্ট এখনও কিন্তু রয়েছে। 26-30 লেভেল সাপোর্ট হিসেবে কাজ করে কিনা সেটা দেখা গুরুত্বপূর্ণ। যদি এটার উপর ধরে রাখতে পারে অ্যাকসেপ্টেন্স, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28-60 থেকে 29-এর লেভেলটা একটা ইম্পর্টেন্ট রিজেকশন এরিয়া হতে পারে। এরপর হচ্ছে ব্র্যাক ব্যাংক, উইকলি চার্টে ধীরে ধীরে স্ট্রেংথ রিবিল্ড করছে, স্ট্রাকচার এখনও কিন্তু কনস্ট্রাকটিভ অবস্থায় রয়েছে। 72 লেভেল রিজেকশনের দিকে এগুতে পারি কিনা সেটা এখন নজরে রাখছি। এরপর হচ্ছে সিটি ব্যাংকের আমরা ডেইলি চার্টের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি, দেখেন
আপওয়ার্ড মোমেন্টাম দেখাতে শুরু করেছে, ইএমএর উপরে অবস্থান করছে এবং স্ট্রাকচার কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 31 জন এখন শর্ট টার্ম একটা রিজেকশন এরিয়া, এখানে আমাদেরকে নজর রাখতে হবে যে এখানে গিয়ে কী ধরনের রিয়াকশন দিচ্ছে। এরপর হচ্ছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের সাম্প্রতিক র্যালির পর কনসলিডেশন ফেজে রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। প্রাইস কারেকশন হলেও ভলিউম কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যায়নি। এখন 1480 লেভেলটাকে আমাদের অবজার্ভ করতে হবে এটার উপর ধরে রাখতে পারে কি না। এরপর হচ্ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। শেফার্ডে আমরা আবারও বুলিশ মোমেন্টাম ফিরে পাওয়ার ইঙ্গিত কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু প্রাইস বাড়ছে, আজকে 17-20 ক্লোজ করেছে। ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস ভলিউম ম্যাট্রিক্স হিসেবে খুব স্ট্রংলি বুলিশ বলবো, এবং আমরা দেখতে পাচ্ছি হায়ার লো স্ট্রাকচারটা খুবই স্ট্রং, এবং উপরে আমাদের একটা রিজেকশন লেভেল আমরা দেখতে পাচ্ছি 1840 থেকে 1850-এর কাছাকাছি একটা লেভেল রয়েছে। শেষ যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবি। আমরা দেখতে পেয়েছি রিবাউন্ডের পরে এখন একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে রিয়াকশন দেখাচ্ছে। 31 গিয়েছিল, আজকে ক্লোজ করেছে 30.10, প্রফিট টেকিং হয়েছে এরকম আমরা একটা ইঙ্গিত পাচ্ছি। তো যদি 30-এর উপর ধরে রাখতে পারে 31-30 এবং 32-50 আমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট লেভেল রয়েছে সামনে। সো দেখার বিষয় এখন কী করছে। তো আগামী সেশনগুলোতে আমাদের মূল ফোকাস থাকবে ভলিউম এক্সপানশন, মার্কেট পার্টিসিপেশন, সেক্টর রোটেশন এবং ফলো থ্রু বাইং। কারণ রেজিস্ট্যান্স ব্রেক করার পর অ্যাকসেপ্টেন্স এবং কন্টিনিউশনই কিন্তু মার্কেটের প্রকৃত স্ট্রেংথ নির্ধারণ করবে। আর আজকের সেশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে। ডিসিএক্স 5406 ক্লোজ করেছে। ডিসিএক্স 5300 থেকে 5360-এর যে রিজেকশন লেভেল যেটা ছিল তার উপরে কিন্তু অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা করছে, আমরা যেটা বলতে পারি। মার্কেট ব্রেথ এখনও ইতিবাচক রয়েছে। আমরা দেখেছি আজকে টার্নওভার 1069 কোটি টাকা, যা লিকুইডিটি ইমপ্রুভমেন্টের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর মার্কেট লিডারশিপ ধরে রেখেছে। ব্যাংকিং সেক্টরে ধীরে ধীরে ইতিবাচক সেটআপ তৈরি হচ্ছে। আর উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখেছি যে 5500 থেকে 5550-এর যে জোনটা রয়েছে সেটা মেজর কনফ্লুয়েন্স রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু সামনে রয়েছে। সামনের কয়েকটি ট্রেডিং সেশনে ভলিউম, লিকুইডিটি এবং পার্টিসিপেশন আরও ইমপ্রুভ করে কিনা সেটাই মার্কেটের পরবর্তী ডিরেকশন সম্পর্কে আমাদেরকে পরিষ্কার ধারণা দিবে। তো ভিউয়ার্স, আজকের বাজার বিশ্লেষণ এই পর্যন্তই। আগামী কয়েকটি সেশনে মার্কেট এই মোমেন্টাম ধরে রাখতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। তো আজকে যেসব স্টক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম সেগুলোর মধ্যে কয়েকটি সেটআপ নিয়ে আমি আরও বিস্তারিত টেকনিক্যাল ব্রেকডাউন নিয়ে আলাদা একটা ভিডিও প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।